কি ভাই রাগ করলা? আজ যেন মনে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ রাগ করে বসে আছে, তাই সবাই প্রশ্ন করছে কি ভাই রাগ করলা? এরকম একটি কথা বলে ইমান আলী নামে একজন ক্ষুদ্র শিল্পী ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তাকে এখন নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ইন্টারভিউ নেওয়ার জন্য একের পর এক সাংবাদিকরা তার পিছে ছুটে বেড়াচ্ছে, তবে শিডিউল পাওয়া যাচ্ছে না। এই ইমান আলী অসংখ্য টিভি চ্যানেলের মধ্যে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তার মনের ক্ষোভ তিনি প্রকাশ করছে এবং তার দুঃখ প্রকাশ করছে। তিনি বলছে তিনি ছোট পর্দায় অভিনয় করতে গিয়েছিল, কেউ তাকে কোনোদিন ক্যামেরার সামনে আনতো না, যার কারণে তিনি ধীরে ধীরে ফেসবুকের মধ্যে কন্টেন্ট বানাতে থাকে এবং এক পর্যায়ে কি রাগ করলা এই কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এবং তিনি এও বলেন একটা সময় একজন প্রতারক এসে আমার হাত দেখে আমার সাথে প্রতারণা করেছিল, সেই কনসেপ্ট থেকেই আজ আমি একটি ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছে। তবে অনেকেরই এখন দাবি আজ আপনারা এইরকম একজন মানুষকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছেন এবং তার ইন্টারভিউ নেওয়ার জন্য টিভি চ্যানেল পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছে। দুদিন পর আবার এই বাংলাদেশের জনগণই বলবে বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ নেমে এসেছে। আজ যেমন সবাই তার ইন্টারভিউ নেওয়ার জন্য তার পিছে দৌড়ে যাচ্ছেন, দুদিন পর তাকে দিয়ে দোকান উদ্বোধন হবে, শোরুম উদ্বোধন হবে, বড় বড় কোম্পানিগুলো তাদের প্রমোশনের জন্য নিয়ে যাবে এই ইমান আলীকে। এর পরবর্তীতে আবার বাংলাদেশের জনগণই কমেন্ট করা শুরু করবে বাংলাদেশের জনগণের রুচির দুর্ভিক্ষ নেমে এসেছে। তবে আজ আপনারাই তাকে ভাইরাল করেছেন। এই সোশ্যাল মিডিয়া থেকে কারা এখন সেলিব্রিটি হচ্ছে, তাদের কি ভূমিকা আছে, আপনারাই এই সকল লোকগুলোকে ভাইরাল করেন এবং এক সময় তাদেরকে আবার আপনারাই টেনে ধরে নামিয়ে দেন। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের স্বভাব। চিন্তায় পড়ে যাই আমরা। বাংলাদেশের জাতীয় চ্যানেল পর্যন্ত এই সকল বিষয় নিয়ে যখন নজর রাখছে, তখন রামিসার মতো করে অনেকেরই জীবন যাচ্ছে। ইমান আলী দাবি করেছে, আপনারা হয়তোবা অনেকেই ভাবছেন আমি একজন কবিরাজ, তবে না, আমি কোনো কবিরাজ নই, ওইটা শুধুমাত্রই আমার কন্টেন্ট ছিল। পরিকল্পিতভাবে ওইরকম একটি কন্টেন্ট আমি বানিয়েছি এবং কেন যেন ওই কন্টেন্টটি ভাইরাল হয়ে যায়। কি রাগ করলা কথাটাই সবার কাছে ভালো লেগেছে, যার কারণেই সবাই আমাকে ভাইরাল করে দিয়েছে। এইভাবে তিনি কথাগুলো বলছিলেন একটি ইন্টারভিউর মধ্যে। আসলে এই ইমান আলীকে ভাইরাল করার বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? ওনাকে ভাইরাল করা কি আসলে উচিত ছিল, নাকি আসলে বাংলাদেশি মানুষের রুচির দুর্ভিক্ষ নেমে এসেছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিদিনের সত্য তথ্য জানার জন্য, প্রতিদিনের খবরের আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।